Barakpur. If you feel comfortable in Bengali, you can Yes, speak my in lord. Bengali. My lord, আমি স্কুল টিচার। স্কুলে পড়ান? হ্যাঁ, কোন স্কুলে? দমদম পার্কে। আচ্ছা, সরকারি স্কুল? সরকারি স্কুল মাই লর্ড। আচ্ছা, আজকে কি ছুটি? না, ছুটি নয়, আমি কিসের মামলা ছিল? প্রথম ডিভোর্স মামলা ফাইল করি। প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা? না, for non obtaining the 15 questions raised in this petitions was started from the page of page 31. 10 parties where whom the petitions were submitted. The first one to the Barakpur. If you feel comfortable in Bengali, you can speak Yes, my in lord. Bengali. My lord, 10টা পার্টি যারা রিলেটেড এই ইনফরমেশনটার মধ্যে আছে তাদের কাছে আমি পাঠিয়েছিলাম। কেন এই ইনফরমেশনটা আমি পাঠিয়েছিলাম? কারণ এর আগে একটা মামলা হয়েছিল যেটা আছে 20 নম্বর পাতায়, WP 5461 অফ 2016। অ্যাকচুয়ালি আমার ম্যারেজটা একটা ফ্রডুলেন্ট ম্যারেজ হয়েছিল। ম্যারেজ হয়েছিল 2009 সালে। তো আমি জানার পর আমি প্রথমে আমি ডিভোর্স কেস ফাইল করেছি ইনঅ্যাডভার্টেন্টলি, যেহেতু আমার অ্যাডভোকেট বলেছিলেন, আমি বুঝতে পারিনি। 1 বছর বাদে যখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে সার্টিফিকেট থেকে টোটাল প্রসিডিওর সবই জালিয়াতি হয়েছে এবং আমার স্ত্রী চলে গেছে, সমস্ত ঘটনা নিয়ে আমি প্রথমে বিধাননগর কোর্টে যাই। তো আপনি কি করেন? আমি স্কুল টিচার। স্কুলে পড়ান? হ্যাঁ, কোন স্কুলে? দমদম পার্কে। আচ্ছা, সরকারি স্কুল? সরকারি স্কুল মাই লর্ড। আচ্ছা, আজকে কি ছুটি? না, ছুটি নয়, আমি কামাই করেই এসেছি। আচ্ছা, আমি মানে 3 বছর ধরে। আপনি উকিল এনগেজ করছেন না কেন মামলাতে? মাই লর্ড, 3 বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না। কারণ? এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না। 15 বছর ধরে বহু মামলা অনারেবল হাইকোর্টের কাছে হয়েছে, যেহেতু যে এই বিভিন্ন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে, সেই লিটিগেশন থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না। অনারেবল হাইকোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে, নিম্ন আদালত কোনোভাবেই অর্ডারগুলো মানছেন না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা 25, তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না। এবং যেহেতু এইরকম মুভ হচ্ছে, অনারেবল জাস্টিস রাজেশ শেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেনস্টে, তার জন্য আমাকে আদালতে মারা হয়। সেটা হচ্ছে 2022 সালে। এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেনও হয়, এফআইআর লজ হয়, তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় রিট পিটিশনের পর। এফআইআর হবার পর আজ 2024, 3 বছর হয়ে গেল, কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি, সেগুলো নিয়েও আবার রিট পিটিশন আছে। এই 2022 সালে হবার পর থেকে 22 সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি। কি কারণে আমি আজ পর্যন্ত কোনো চিঠি পাইনি। চাকরি কবে পেয়েছেন? চাকরি 2007 সালে। 2007, তারপর আপনি কনফার্মড হয়েছেন? হ্যাঁ, আমাদের সময় ছিল 1 বছরের মধ্যে কনফার্ম, 2008 সালে কনফার্মড হয়েছে। মাইনে পেতেন? হ্যাঁ, মাইনে পেতাম। কবে থেকে বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে 2022 সাল থেকে, এপ্রিলে। বন্ধ ঠিক জানি না, আমি যতদূর জানি ভার্বালি পাচ্ছেন না? হ্যাঁ, আমি পাচ্ছি না 2022-এর এপ্রিল মাস থেকে? এপ্রিল মাস থেকে। আর কারণ আপনি জানেন না? না, কারণ আমাকে কেউ জানায়নি। এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন? মামলা করছি আমি 2010 সাল থেকে নিম্ন আদালতে। অনারেবল হাইকোর্টে 2010 সালে কিসের মামলা ছিল? প্রথম ডিভোর্স মামলা ফাইল করি। প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা? না, মানে প্রথম মামলাটা হচ্ছে ডিভোর্স মামলা। ডিভোর্স মামলা। আপনি কি উকিল বাবু কাউকে দিয়েছিলেন না? হ্যাঁ, উকিল বাবুই প্রথম থেকে লড়তেন। অনারেবল হাইকোর্টেও আমার হয়ে বিভিন্ন উকিল বাবু লড়েছেন। তারপরে যেহেতু অনেকগুলো মামলাই যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে, সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানাটানি, সেই হিসাবে আমি প্রথম ইন পার্সন আসি। 2022 সাল থেকে টাকা পাচ্ছেন না, তার আগে তো আপনি মাইনে পেতেন। হ্যাঁ, পেতাম। তাহলে টাকা পয়সা নিয়ে টানাটানি কেন হবে? না, যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র, এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন। এইটাই প্রবলেম। আদালত কোনো কাগজ আটকে রাখে না। না, আটকে রাখছে এবং আমি রেজিস্ট্রার জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে, আমি জানিয়েছি। এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে, এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে। এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নেড কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইনস্ট্রাকশন দিয়েছে। তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেননি।
অনারেবল হাইকোর্টে দুটি কন্টেম্প্ট মামলাও হয়। জাস্ট রিসেন্ট 1 মাস আগে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজশেখর মান্তার সাহেব রিলিজ করার পর, বললেন, আমি আর এরপরে কি করব, আমি এতবার বলেছি। এফিডেভিট পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড এভরি জাজেসের কাছ থেকে এবং কমিশনারের কাছ থেকে, তো তারাও এফিডেভিট জমা দেননি। এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন, যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা আছে, দেখাতে উনি পারছি। যে কারণে করেছেন ঠিক আছে, কিন্তু আপনি যেগুলো বলছেন, হ্যাঁ, আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে, না একটা উকিল বাবু হলে না, আপনার সুবিধা আমার হয়? সেইটাই ব্যাপারটাই আমি বলছি, এটার জন্য অ্যামিকাস কুরি হলে খুব ভালো হয়, কারণ অ্যামিকাস কুরি অলরেডি রাজশেখর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন। কোথায়? আজকে কোন উনি order? ব্যস্ত আছেন। কোন order? ওটা আছেন আপনার 8291 অফ 2016 উনি অ্যাপয়েন্ট One করেছিলেন। minute. উনি এই গেছেনও বিভিন্ন কোর্সে, এখানে নেই মাই লর্ড সেইটা অর্ডারটা। উনি পুলিশ কোর্টের 13 নম্বর কোর্টেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন, এবং বিভিন্ন কেসেতে উনি গেছিলেন, অ্যামিকাস কুরি অ্যাপিয়ার হয়েছেন আমার নাম? বিভিন্ন কেসে। সব্যসাচী ভট্টাচার্য, তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে। যদি ধরুন অমিকাস কুরি এলে ভালো হয়, তাহলে একটা ডেট হতে পারে। আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে কোন সব্যসাচী ভট্টাচার্য? My lord, probably he sits right now. He sits in Bar Association room number 17. 17? Probably. আপনি ওনাকে একটা নোটিশ দিন। আচ্ছা, নোটিশ দিতে হবে না, আপনি ওনাকে গিয়ে রিকোয়েস্ট করে বলুন যে যশ সাহেব ডেকেছেন। আচ্ছা। আচ্ছা, আর দিস ম্যাটার্স অ্যাসাইন্ড? না, রেগুলার কোর্সে এটা এখানে এসছে, তাই তো? ঠিক আছে, My আপনি lord, ওনাকে একটু today ডেকে your নিয়ে আসুন। lordship will be taking up these matters or tomorrow? Because only reason is, my lord, I am appearing in item number 11. হুম, The petitioner other appearing matters? in person, my lord, I have not received any notice. Be that as it may, my lord, I will appear. So will your lordship be kind enough to take it up tomorrow, my lord? আম, আপনি কি নোটিশ দিয়েছেন অন্যান্য? না, অন্যান্য গুলোতে কোনো নোটিশ দেওয়া হয়নি, এইগুলোতে আমি Definitely, যেটা because 5008 যেটা, সেটাতে আমি নোটিশ দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম। I'm appealing, সবাইকে I'm appealing on the behalf of the state, my lord. ইন 5008? Kindly fix tomorrow, my lord. It is very. আরো মামলা রয়েছে, তো আপনি উকিল বাবুদেরকে নোটিশ দিন। উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠাতে যাবেন, স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে, হ্যাঁ, আপনি স্টেটের যে উকিল বাবু আছে তাকে নোটিশ দেবেন। আমি মামলাটা পরের দিন রাখছি। কোন দিন রাখবো? আপনি স্কুলে যাচ্ছেন না তো? হ্যাঁ, না, আমি কালকে দিতে পারবো, আজকে গিয়ে আমি নোটিশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ, যে ওখানে। বৃহস্পতিবার দিন আমি রাখছি। আচ্ছা, my বা 1 সপ্তাহ পরে রাখলেও হয়, তাহলে অ্যামিকাস কুরি একটু কমফোর্টেবল ডেট করে, কারণ ওনাকে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো। উনি তো এখানে অ্যামিকাস কিউরি নেই, তো উনি এই মামলাগুলো কি করে দেখবেন? ও আচ্ছা, ঠিক আছে। lord. আপনি পরের সপ্তাহে চাইছেন, আমি তাহলে পরের সপ্তাহতেই দিতে পারি। ঠিক আছে। Please come. The petitioner appears in person. Stop. Let notice be served upon the learned advocates representing the respondents, intimating that the matter will appear in the list on 7th August.